আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে লিগ্যাল রাইটসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভালো আছেন আশা করি এবং ভালো থাকবেন সেটা সকলেরই কামনা। আমরাও ভালো আছি। দর্শক মণ্ডলী, আমরা লিগ্যাল রাইটসে আমরা আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, বিশেষ করে ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, লিটিগেশন, বেনিফিট, এডুকেশন বিষয়ে, এডুকেশন এক্সক্লুশন, ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট এন্টাইটেলমেন্ট, লিটিগেশন, যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারেন। আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন। মনে রাখবেন, আমরা এখান থেকে জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি, কোনো কনক্লুসিভ কোনো অ্যাডভাইস দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা এখান থেকে আপনারা কোনো প্রশ্ন রাখলে আমরা যদি আজকের অনুষ্ঠানে প্রশ্নটি কভার না করতে পারি, আমরা পরবর্তী অনুষ্ঠানে কভার করার চেষ্টা করে থাকি। আর দর্শক মণ্ডলী, আপনারা টেলিভিশনের শব্দটি মিউট করে কথা বলবেন এবং একসঙ্গে একটি প্রশ্ন করবেন, এটাই প্রত্যাশা করি। দর্শক, আপনারা ইমিগ্রেশন বিষয়ে যে ধরনের প্রশ্ন করেন, অন্যান্য বিষয়ে আপনারা প্রশ্ন রাখবেন, সেটা আমাদের প্রত্যাশা। কারণ অন্যান্য বিষয়ে, ইমিগ্রেশন বিষয়ে অনেকগুলো প্রোগ্রাম হয় আমাদের এই কমিউনিটিতে, বিভিন্ন টেলিভিশন রয়েছে। আর দর্শক, আপনারা ইমেইল করতে পারবেন আপনারা প্রশ্ন করার পাশাপাশি legalrights7@yahoo.co.uk। তো ইমেইলে আমরা বাছাইকৃত ইমেইলগুলির উত্তর আমরা এই অনুষ্ঠানে দেব না, আমরা পরবর্তী অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আর সবাইকে বলবো, এখানে অ্যাডভাইস নেওয়ার পর নিজে নিজে অ্যাপ্লাই না করে এক্সপার্ট লয়ারের অপিনিয়ন নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। অনুষ্ঠানটি প্রতি রবিবার সন্ধ্যে 7:30 থেকে 9টায় সরাসরি সম্প্রচার হয়ে থাকে এবং মঙ্গলবার বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত রেকর্ডেড প্রচার হয়ে থাকে। আপনারা কোনো কারণে মিস করলে রেকর্ডেড প্রচার অনুষ্ঠান দেখতে পাবেন, কিংবা ইউটিউবে দেখতে পাবেন লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী, কিংবা ফেসবুকে আপনারা দেখতে পাবেন। ফেসবুকেও লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী একটি পেজ রয়েছে, আপনারা সেখানেও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারবেন। আমরা উত্তরগুলো শুধুমাত্র এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। আমরা ইমেইল টু ইমেইল উত্তর সাধারণত দেই না, কারণ এখানে অনেক দর্শক রয়েছেন যাদের একই ধরনের সমস্যা থাকতে পারে, সুতরাং সে বিষয়ে খেয়াল রাখবেন। দর্শক, প্রতিটি অনুষ্ঠানে আমরা প্রথমে আপডেট দেওয়ার চেষ্টা করি, তারপর অন্যান্য বিষয়ে যাই। তো আপডেটের বিষয়ে খুব একটা আপডেট আজকে নেই। আমি অনুষ্ঠানে যেটা বলবো যে আজকে একটা হিন্টস দেওয়া যায় যে সরকার চিন্তা ভাবনা করছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসবেন তাদের বেনিফিট এখানে 1 বছর থাকার পরে নেবেন, যে আসার পরে এটা এখনও আইন হয় নাই। ওয়ার্কস অ্যান্ড পেনশন সেক্রেটারি বলেছেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও জোর দিয়ে বলেছেন, পার্লামেন্টে বলেছেন। সুতরাং যারা আসবেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতেছেন ইউরোপ থেকে দেশে আসবেন, সুতরাং ভেবেচিন্তে করবেন, কারণ বেনিফিটের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ না হলেও স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, এটা বলবো। সুতরাং এটা এ ব্যাপারেও আমি আলাপ করব। আর পাশাপাশি আমি যেটা ইমিগ্রেন্ট যেটা বলছিলাম, ইমিগ্রেন্ট মাস্ট, এই হয়তো দেখা যাবে না, ইমিগ্রেন্ট মাস্ট লিভ ব্রিটেন ফর এ ইয়ার বিফোর ক্লেমিং বেনিফিট, সেইজ ওয়েলফেয়ার মিনিস্টার। Migrants from the European Union will be forced to leave Britain for up a year before they can claim benefit under plans outlined by Ian Duncan Smith, the welfare minister. এই শিরোনাম হচ্ছে। আর আরেকটি বিষয়ে আমি কথা বলবো, যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা রয়েছেন, সেক্ষেত্রে যারা ইউরোপিয়ান ইউনিয়নে যারা সিটিজেন রয়েছে তাদেরকে বিয়ে করেন, কিংবা আনমেরিড পার্টনার রয়েছেন, তারাও যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তারাও কিন্তু এখানকার ইমিগ্রেশন সুবিধাটা নিতে পারবেন। সে বিষয়ে আমি কথা বলবো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আর আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী আমার সঙ্গেই রয়েছেন, তিনি আজকে আলাপ করবেন হোম ওনারশিপ এবং কাউন্সিল ট্যাক্স লায়াবিলিটি ইত্যাদি বিষয়ে, এবং কমার্শিয়াল যতগুলো টাচ করা যায় আমরা পার্ট বাই পার্ট এ বিষয়ে ডিসকাস করব। আর আপনাদের প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবেন। আমরা জেনে রাখবেন, ইমিগ্রেশনের বাইরে অন্যান্য যে কোনো ধরনের প্রশ্ন আমরা প্রায় অগ্রাধিকার দিয়ে থাকি, কারণ আমরা চাই অন্যান্য বিষয়গুলো আপনারা অ্যাটলিস্ট একটা সাধারণ একটা জ্ঞান থাকুক আপনাদের এই বিষয়ে। আমি এবার কথা বলছি ব্যারিস্টার রেজা চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। এন্ড যেটা বলছিলাম যে হোম ওনারশিপ এর বিষয়ে যদি আপনি কথাবার্তা বলেন। জি, হোম ওনারশিপ এসেনশিয়ালি are those people who are owner occupiers. তার মানে হলো গিয়া যে ওনার অকুপায়ার্স যারা আছেন, আপনারা যত নিজের যে প্রপার্টি আছে আপনারা লাগিয়া council tax liability which is in force in any event. Council tax liability মানে হলো গিয়া যে
আমরা ওয়েদার আমরা হোম ওনার থাকি কিবা রেন্টেড প্রপার্টি থাকি প্রাইভেটলি রেন্টেড কিবা কাউন্সিল রেন্টেড ও হাউজিং অ্যাসোসিয়েশন ইত্যাদি আমরা সকল লাগিয়ে এটা একটা কাউন্সিল ট্যাক্স লায়াবিলিটি মানে সকল উপরে এটা পড়ে that's the local tax and we will have to bear that so ওই লোক ফয়লা second ওই লোক is that there are categories of people যে যারা লাগিয়া যে কাউন্সিল ট্যাক্স হয় দেওয়া থাকবো আর নাইলে হয় এক্সেমশন দেওয়াইব আর নাইলে হইব যে তান উপরে একটা ফোড়ে না বা অন্য মানে অন্য এক ক্যাটাগরির উপরে ফোড়ে আর ও বিষয়টা আমি একটু আনরাভেল করতাম চাই আর বাদে যে আপনি টাচ করছেন যে কমার্শিয়াল মানে লগিয়া যে যেটারে হয় আইনে হয় নন ডোমেস্টিক রেটিং তার মানে লগিয়া যে যারা রেটস দেন আর স্পেশালি যারা বিজনেস আসেন বিজনেস যারা viewers আসেন whether they are in a in the catering business or any office business or any accountancy solicitors all the rest of it তারা লাগিয়া নন ডোমেস্টিক রেটিং দেওয়া হয় স্পেশালি অলসো যারা আপনার যে কেয়ার হোমস আসুন তারা লাগিয়া যে কিতা the arrangements we will discuss it but finally turning back to the issue of council tax liability for the general public so to speak যারা আমরা হোমওনার হয়ে থাকি আনলেস যদি আমরা কাউন্সিল ট্যাক্স বেনিফিট যদি আমরা পাই তার মানে হলো গিয়া যে তাইন মর্গেজ দিয়া যাইরা কিবা মর্গেজ একবারে দিলাইছেন দেওয়ার বাদে তান গোটটা হয়েছে গিয়া ফ্রি হোল্ড বাট নেভারদারলেস তাইন বেনিফিট পাইরা নর্মালি হইবা গিয়া যে রিটায়ার্ড মানুষ কিবা দোজ হু আর আনওয়েল যারা মানে ক্লেম করে এমপ্লয়মেন্ট এন্ড সাপোর্ট অ্যালাউন্স তারা লাগে যদি কোনো কাউন্সিল ট্যাক্স বেনিফিট পাই থাকুন হুএভার দে আর however they are eligible for it তারা লাগিয়া কাউন্সিল ট্যাক্স মানে এক্সেমশনও নাই তারা যেহেতু বেনিফিট অফ ফাইরা তারা পার্সোনালি তারা এই পয়সা দেওয়া নাই তার মানে না দে আর নট লায়েবল দে আর লায়েবল ইন দ্য স্ট্রিক্ট টার্মস অফ দি ল বাট বিকজ দে আর রিসিভিং কাউন্সিল ট্যাক্স বেনিফিট নিজের পকেট থেকে না দিয়া আর কি ট্যাক্স পেয়ারে দিরা মানে বেনিফিটের বাড়ি যার সো ওই লোকে এক যে ক্যাটাগরির মানুষ Second category logia, if you are not in receipt of a benefit but you're in employment or you got business, তাহলে তো আপনার কাছ থেকে ডাইরেক্টলি আপনার পকেট থেকে যার পয়সা বাট আপনি যদি হয়ে দেখেন বিল তো আমরা জানি সব সময় আয় at the beginning of April মার্চের এন্ডে দি এপ্রিলের স্টার্ট থাকিয়া যে কাউন্সিল ট্যাক্স বিল আমরা সকলের কাছে আয় থ্রু দি লেটার বক্স এখন আপনি যদি হয় যে দেখো আমি একটা লায়েবল নাই তার মানে হইল গিয়া যে হয় যদি আপনি চ্যালেঞ্জ করেন যে আপনার যে গরুর নামে